গুরু আমি মানব জাতি পাঠাবো, এক গুরু আমার মায়ার বান্দা আমি পাঠাবো, যার কারণে দুনিয়ার জমিনে এই কোরআন সংরক্ষিত থাকবে। যে কোরআন সুন্দরভাবে পরিচালনা করা হবে, যেমনি ভাবে প্রত্যেক দিন এশার পরে এখানে নামাজের সময় কোরআন তেলাওয়াত হয়, তেমনি ভাবে কিছু বান্দার সিনার মধ্যে কোরআন আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়া লিখে দেয়। কোরআন যেই সময় পড়ে, যেই সময় চক্ষু বন্ধ করে, সাথে সাথে চলে আসে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। চক্ষু বন্ধ করে কিন্তু পড়ে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা ইয়া আইয়ুহাল মুদাদ্দির ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইন্না আওহাইনা ইলাইকা নূহা হামিম আলিফ লাম মিম আলিফ লাম রা সাদ নুন আবাসা ওয়া তাওয়াল্লা। শুরু করে এমন কোরআন আল্লাহ তাআলা আপনাদেরকে উপহার দিয়েছে, আমাকে উপহার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনের বিরোধিতা করার জন্য কিছু মানুষ থাকবে, কারণ এই কোরআনের স্বয়ং মালিক হলাম আমি আল্লাহ। আমার বান্দাদের মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে আমি পরিচালনা করাবো, কিন্তু স্বয়ং আমি দায়িত্ব নিলাম। আমি লাওহে মাহফুজ একটা জায়গা আছে, পবিত্র জায়গার মধ্যে আমি সংরক্ষিত রেখে দিলাম। দুনিয়ার জমিনে আমরা স্মরণ করার জন্য কিছু স্মরণীয় জিনিস জাদুঘরে রাখি, স্মরণীয় রাখার জন্য। যেমন কিছুদিন আগে 5 আগস্ট যে জুলাই হয়েছিল, আমাদের জাতীয় জাদুঘরে কিন্তু সংরক্ষিত রাখা আছে কে কোন জায়গায় কি হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, কে কোন জায়গার মধ্যে কি অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি দুনিয়ার জমিনে দিয়েছি, কোরআন দুনিয়ার জমিনে দিয়েছি, কিছু মানুষের অন্তরে আমি লিখে দিলাম, কিছু মানুষের জবানের মধ্যে আমি কি করে দিলাম, স্পষ্ট করে দিলাম, পড়তে থাকবে। আবার কিছু মানুষ আবার ওই জায়গার মধ্যে শুনতে থাকবে, কিছু আদম সন্তান বিরোধিতা করতে থাকবে। কিন্তু না না না, কোরআন জ্বালাবে, মসজিদ পুরাবে, কোনো সমস্যা নাই। এই আদম সন্তানদের নিহত করবে, কোনো সমস্যা নাই। আমি স্বয়ং দায়িত্ব নিলাম, আমি স্বয়ং আল্লাহ তাআলা দায়িত্ব নিলাম। আমি লৌহে মাহফুজের মধ্যে আমি সংরক্ষিত করে আমার জাদুঘরের মধ্যে আমি এখান রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত কোরআন কোনোদিন দুনিয়ার জমিন থেকে উঠাতে পারবে না।